তিস্তা ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অভিন্ন নদী। অভিন্ন একটি নদী হলেও নদীটি ভারতের পশ্চিমবঙ্গের জন্য যেখানে আশীর্বাদ, সেখানে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য ক্রমাগত দুঃখের কারণ। বাংলাদেশে যমুনা নদীর সাথে মার্জ হওয়ার আগে নদীটি রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা এই ৫ জেলার ২,০০০ স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত হলেও এই অঞ্চলের প্রায় ১০,০০০ কিলোমিটার চাষযোগ্য জমির জন্য সেচের পানির প্রধান উৎস তিস্তা। ওয়াশিংটন বেসড ইন্টারন্যাশনাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের একটি সূত্রে বাংলাদেশ প্রতি বছর প্রায় ১.৫ মিলিয়ন টন বোরো ধান কম উৎপাদন করতে পারে তিস্তা নদীর পানি সংকটের কারণে, যা বাংলাদেশের মোট উৎপাদিত ধানের প্রায় ৯%। এছাড়া প্রতি বছর বর্ষার মৌসুমে ভারী বর্ষণ এবং ভারতের বাঁধ খুলে দেওয়াতে এই ৫টি জেলার মানুষকে হুট করে ডুবে যেতে হয় বন্যায়, যা মানুষ ও পশু পাখির জানমাল থেকে শুরু করে কৃষি উৎপাদন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। অথচ মাত্র $1 বিলিয়ন খরচ করেই জানমাল ও সম্পত্তির ক্ষতি এড়ানোর পাশাপাশি এই অঞ্চল থেকে প্রায় $3 বিলিয়ন লাভ করা যেতে পারে তিস্তা মহাপরিকল্পনা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, যা ইমপ্লিমেন্ট করার জন্য চায়না মুখিয়ে থাকলেও এত বছর ধরে আটকে ছিল ভারতপন্থী শেখ হাসিনা সরকারের ইনিশিয়েটিভের অভাবে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে দিতে পারে তিস্তা মহাপ্রকল্প। তিস্তা নদী সিকিমের কাংশি গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়ে বাংলাদেশের যমুনা নদীর সাথে মিলিত হয়, যেটি বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে। ৪১৪ কিলোমিটার দীর্ঘ এই অভিন্ন নদী দুই দেশের মানুষের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিকিম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষিজীবী মানুষের জীবিকার প্রধান উৎস এটি। বাংলাদেশের জন্য তিস্তার ইম্পর্টেন্সের কারণ হল এটি প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার জমির সেচের প্রধান উৎস এবং দেশের উত্তরাঞ্চলে ধান, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে বিশাল ভূমিকা পালন করে। তিস্তা পানি বণ্টনের ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যকার উত্তেজনা দীর্ঘদিনের। ১৯৪৮ সালে এই সমস্যার সূচনা হয় যখন ভারত দেশভাগের পর উপমহাদেশের অভিন্ন নদীগুলোর আপস্ট্রিমে বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহকে নিয়ন্ত্রণ শুরু করে। বাংলাদেশের স্বাধীনতার পর তিস্তা পানি বণ্টন নিয়ে প্রথম অস্থায়ী চুক্তিটি হয় ১৯৮৩ সালে, যেখানে প্রায় সমানভাবে পানি বণ্টনের প্রস্তাব করা হয়, কিন্তু এটি কার্যকর না হওয়াতে কোনো স্থায়ী সমাধান আসেনি। এ সময় বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষেরা ব্যাপক পানির অভাবে ফসলের ক্ষতি এবং অর্থনৈতিক দুর্দশার সম্মুখীন হয়। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি এগ্রিমেন্ট সাইনের প্রসেসে ছিলেন, যেখানে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৭.৫% এবং ভারতের জন্য ৪২.৫% পানি বণ্টনের পরিকল্পনা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপত্তি জানালে এই চুক্তিটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। মমতার যুক্তি ছিল এই চুক্তি পশ্চিমবঙ্গের কৃষির জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এতে পশ্চিমবঙ্গে পানির ফ্লো কমে যেতে পারে। পশ্চিমবঙ্গের জন্য তিস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই নদী প্রায় ৬টি জেলার সেচের কাজে ব্যবহার হয়। ভারত এই নদীর উপর নির্মিত ৩৫টির বেশি বাঁধ এবং ব্যারেজের মাধ্যমে এর পানি নিয়ন্ত্রণ করে। ভারত তিস্তা নদীর পানি শুধু কৃষির জন্য নয়, বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করে থাকে। সিকিম এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ৫টি জলবিদ্যুৎ অপারেশনাল আছে, যা তিস্তা নদীর উপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদন করে, এবং আরও ১৫টি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান আছে। এছাড়া আরও ২৭টি জলবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে। তবে এই প্রকল্পগুলো ভারতের বিদ্যুৎ চাহিদা মেটালেও বাংলাদেশের পানি সংকটকে ত্বরান্বিত করেছে। শুষ্ক মৌসুমে যখন ভারতের সেচ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পানির প্রবাহ নিয়ন্ত্রিত হয়, তখন বাংলাদেশের উত্তরাঞ্চল পানি সংকটে ভুগে থাকে, যা কৃষি উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলে। যেখানে বর্ষা মৌসুমে ২,৮০,০০০ কিউসেকের বেশি পানি প্রবাহ হয়, শুষ্ক মৌসুমে তা কমে আসে ১০,০০০ কিউসেকে, এমনকি কিছু কিছু অংশে তা নেমে আসে ১,০০০ কিউসেকে। বাংলাদেশের উত্তরাঞ্চল কৃষি এবং জীবিকার জন্য তিস্তা নদীর উপর অত্যন্ত নির্ভরশীল। তিস্তা নদীর প্লাবনভূমি বাংলাদেশের মোট কৃষি জমির ১৪% ধারণ করে। পানির অভাবে কৃষকরা ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করতে বাধ্য হয়েছে, যার ফলে পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং কৃষিকাজ হুমকির মুখে পড়েছে। এছাড়া বর্ষাকালে ভারত থেকে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ায় প্রায়ই বাংলাদেশে বন্যা দেখা দেয়, যা ফসল এবং অবকাঠামোর ক্ষতি করে। এই সমস্যাগুলোর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার তিস্তা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, যা নদী ব্যবস্থাপনা, সেচ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি সমন্বিত উদ্যোগ। প্রকল্পের মধ্যে নদী খনন, রিজার্ভার নির্মাণ এবং বন্যা থেকে সুরক্ষার জন্য বাঁধ নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও নদী তীরবর্তী জমি পুনরুদ্ধার এবং অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে। তবে তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে ভূ রাজনৈতিক জটিলতাও রয়েছে। বাংলাদেশ চীনের কাছ থেকে এই প্রকল্পে সমর্থন চেয়েছে এবং চীন $1 বিলিয়ন অর্থায়নের প্রস্তাব দিয়েছে।
চীনের এই প্রস্তাব ভারতের জন্য কৌশলগত উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ প্রকল্পটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত, যা ভারতের সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর প্রতিক্রিয়ায় ভারত তিস্তা প্রকল্পে নিজেদের অর্থায়নের প্রস্তাব দেয়। ভারতের এই প্রস্তাবটি অনেক বিশ্লেষকের মতে চীনের প্রভাব মোকাবিলা করার একটি কৌশল। এই ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বাংলাদেশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তিস্তা মেগা প্রজেক্ট দেশের উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিপ্লব ঘটাতে পারে, যার কারণে বাংলাদেশকে নিজের স্বার্থ রক্ষা করে চীন এবং ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে। তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট হল বাংলাদেশ সরকারের একটি মেগা প্রজেক্ট, যা বিশেষভাবে উত্তরাঞ্চলের কৃষি, বন্যা ব্যবস্থাপনা এবং জমি পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। তিস্তা নদী উত্তরাঞ্চলের এলাকাগুলোর কৃষি উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলায় এই প্রকল্পটি সেই অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য একান্ত প্রয়োজনীয়। তিস্তার পানির অনিয়মিত প্রবাহ এবং ভারত থেকে বর্ষাকালে অতিরিক্ত পানি ছাড়ার কারণে বাংলাদেশের এই অঞ্চলে বারবার বন্যার সৃষ্টি হয়। তিস্তা মহাপ্রকল্প মূলত এই সকল সমস্যার সমাধান করতেই নেওয়া হয়েছে। প্রকল্পের একটি প্রধান অংশ হল নদী খনন। তিস্তা নদীর বর্তমান গভীরতা প্রায় 5 মিটার, কিন্তু এই প্রকল্পের মাধ্যমে নদীটি প্রায় 10 মিটার গভীরতায় খনন করা হবে। এই খননের ফলে বর্ষাকালে নদীতে অতিরিক্ত পানির প্রবাহ ধরে রাখার ক্ষমতা বাড়বে, যা বন্যার ঝুঁকি হ্রাস করতে সাহায্য করবে। খননের মাধ্যমে প্রায় 170.87 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার করা হবে, যা পরবর্তীতে কৃষি, শিল্প উন্নয়ন এবং নগরায়নের কাজে ব্যবহার হবে। পুনরুদ্ধার করা জমি বিভিন্ন অবকাঠামো ও উৎপাদনমূলক কাজে বিনিয়োগ করা হবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমকে ব্যাপকভাবে ত্বরান্বিত করবে। এই প্রকল্পে পানির সংরক্ষণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত। বর্ষাকালে অতিরিক্ত পানি জমিয়ে রাখা হবে, যাতে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করে কৃষি জমিতে সেচ দেওয়া যায়। শুষ্ক মৌসুমে তিস্তার পানির প্রবাহ অনেক কমে যায়, কিছু কিছু স্থানে এটি 1000 কিউসেকের নিচেও নেমে আসে। এই পানি সংরক্ষণ পদ্ধতি নিশ্চিত করবে যে সারা বছর ধরে কৃষির জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাবে এবং এই অঞ্চলের কৃষি উৎপাদন বাড়বে। প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল বন্যা নিয়ন্ত্রণে বাঁধ তৈরি। প্রতি বছর বর্ষাকালে ভারী বর্ষণ ও ভারত থেকে অতিরিক্ত পানি ছাড়ার কারণে তিস্তা অববাহিকায় বসবাসরত জনগণ বন্যার সম্মুখীন হন। এই বন্যা প্রতিরোধের জন্য বাঁধ তৈরি করা হবে, যা শুধু কৃষি জমি নয়, জনপদ রক্ষা করতেও কার্যকর ভূমিকা রাখবে। এই বাঁধ এবং পানি সংরক্ষণের জন্য নির্মিত জলাধার একসঙ্গে কাজ করবে, যার ফলে বন্যা এবং খরা মোকাবেলা করা সহজ হবে। সেচ ব্যবস্থার আধুনিকায়ন এই প্রকল্পের আরেকটি মূল দিক। উত্তরাঞ্চলের জেলাগুলোতে কৃষি উৎপাদন তিস্তা নির্ভর, কিন্তু শুষ্ক মৌসুমে পানির অভাবে এই অঞ্চলের কৃষকরা ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। কিন্তু ভূগর্ভস্থ পানির এই অতিরিক্ত ব্যবহার পানির স্তর নিচে নামিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা তৈরি করেছে। এই প্রকল্পের মাধ্যমে নতুন আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তোলা হবে, যা শুধু পানির সরবরাহই নিশ্চিত করবে না, বরং ভূমির উৎপাদনশীলতাও বাড়াবে। প্রকল্পের আওতায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তিস্তার 2 পাড়ে 4 লেনের রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা এই অঞ্চলের সাথে জাতীয় অর্থনৈতিক কেন্দ্রগুলোর সংযোগকে আরও শক্তিশালী করবে। নতুন এই যোগাযোগ ব্যবস্থার ফলে এখানকার উৎপাদিত পণ্য দ্রুত বাজারে পৌঁছানো সম্ভব হবে, এতে অর্থনৈতিক কার্যক্রমের গতিও ত্বরান্বিত হবে। এছাড়াও এই প্রকল্পে শিল্প ও নগর উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিস্তার 2 পাড়ে পুনরুদ্ধার করা জমিতে স্যাটেলাইট সিটি এবং শিল্পাঞ্চল গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের কর্মসংস্থান বাড়াতে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। শিল্প উন্নয়নের মাধ্যমে এই অঞ্চল কেবল কৃষির উপর নির্ভরশীল না থেকে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত হতে পারবে। তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের উত্তরাঞ্চলের ঘন ঘন বন্যা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ষার মৌসুমে ভারী বর্ষণ এবং ইন্ডিয়ার অংশে তিস্তা ব্যারেজ খুলে দেওয়া মিলিয়ে প্রায়ই দেশের উত্তরাঞ্চল বন্যায় প্লাবিত হয়, যার কারণে কৃষিজমি, বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়া থেকে শুরু করে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়। তিস্তা মহাপরিকল্পনার উল্লেখযোগ্য একটি অংশই হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, যার জন্য এই প্রকল্পের অধীনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং খনন কার্যক্রম করা হবে। নদীর 1400 লক্ষ ঘনমিটার অংশ খনন করা এবং 224.30 কিলোমিটার বাঁধ নির্মাণের মাধ্যমে নদীর পানির প্রবাহকে স্থিতিশীল করা হবে, যা ভারত থেকে উজানে অবস্থিত বাঁধ থেকে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার প্রভাবকে প্রতিরোধ করবে। এর ফলে বন্যার ঝুঁকি হ্রাস পাবে এবং $1.34 বিলিয়ন মূল্যের সম্পত্তি এবং ফসল ক্ষতির থেকে বাঁচানো সম্ভব হবে। এছাড়া এই প্রকল্পের অধীনে উত্তরাঞ্চলের সেচ ব্যবস্থাকেও উন্নত করা হবে। এক্ষেত্রে নদীটি যেন কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ পানির উৎস হিসেবে কাজ করে, সেই বিষয়টিকে বিবেচনায় রেখেই পরিকল্পনা ও ডিজাইন করা হয়েছে। অতিরিক্ত বর্ষার পানি সংরক্ষণ করতে রিজার্ভার তৈরি করা হবে, যা শুকনো মৌসুমে কৃষিকাজের জন্য পানি সরবরাহ নিশ্চিত করবে। এর ফলে সারা বছর ধরে ধান, সবজি ও অন্যান্য ফসলের চাষ করা সম্ভব হবে, যা এই অঞ্চলের অর্থনীতির জন্য অপরিহার্য। নিয়ন্ত্রিত পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা 8% থেকে 14% পর্যন্ত বৃদ্ধির আশা করা হচ্ছে, যা উত্তরাঞ্চলের কৃষকদের জীবনে স্বাভাবিকতা নিয়ে আসবে এবং
দেশের খাদ্য নিরাপত্তাকে উন্নত করবে। বন্যা নিয়ন্ত্রণ ও কৃষির জন্য সেচের পানি নিশ্চিত করার পাশাপাশি সরকার নদী খনন এবং ম্যানেজমেন্টের মাধ্যমে 170.87 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার করতে চায়, যার মূল্য প্রায় $1.57 বিলিয়ন বলে ধারণা করা হচ্ছে। এই জমি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন, টাউনশিপ এবং পাওয়ার প্ল্যান্ট তৈরির জন্য ব্যবহৃত হবে, যা দেশের উত্তরাঞ্চলকে একটি ইকোনমিক হাবে পরিণত করবে। ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে গার্মেন্টস, ফুড প্রসেসিং এবং ম্যানুফ্যাকচারিং, কৃষি প্রক্রিয়াকরণ ইউনিট সহ একাধিক ফ্যাক্টরি নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এই ফ্যাক্টরিগুলো স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে সাহায্য করবে, বিশেষত কৃষিক্ষেত্রে, যেখানে প্রক্রিয়াজাত খাদ্য ও অন্যান্য পণ্য বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্রির জন্য পাঠানো হবে। এছাড়া তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থানও। অনুমান করা হচ্ছে এই প্রকল্পটি প্রায় 7 থেকে 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারে। শিল্প ও উৎপাদন কার্যক্রম স্থানীয় অর্থনীতির কৃষি নির্ভরতা কমিয়ে ইকোনমি ডাইভার্সিটি ও সাস্টেনেবিলিটি নিশ্চিত করবে এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হলে এই অঞ্চলের মানুষের দারিদ্রতাও দূর হবে ও জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে স্থানীয় চাহিদা পূরণ ও রপ্তানির সম্ভাবনাও বাড়বে, যা দেশের জিডিপি বৃদ্ধিতেও অবদান রাখবে। তিস্তা মহাপরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অবকাঠামোগত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এই প্রকল্পের অধীনে তিস্তার 2 তীর বরাবর 4 লেনের রাস্তা নির্মাণ করা হবে, যা শুধুমাত্র স্থানীয় যোগাযোগ ব্যবস্থাই উন্নত করবে না, বরং বাংলাদেশের উত্তরাঞ্চল এবং গুরুত্বপূর্ণ ট্রেড সেন্টারগুলোর মধ্যে পণ্য পরিবহনকে আরও দ্রুততর করে তুলবে। উন্নত লজিস্টিক্স এবং ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচারের কারণে উত্তরাঞ্চলের কৃষক ও শিল্প উৎপাদকদের উৎপাদিত পণ্য স্থানীয় এবং জাতীয় উভয় বাজারেই আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে, যা আঞ্চলিক বাণিজ্যকে ত্বরান্বিত করার পাশাপাশি ইম্পোর্ট বাণিজ্যের জন্য উদ্বুদ্ধ করবে। উত্তরাঞ্চল, যা ঐতিহাসিকভাবে অর্থনৈতিক দিক দিয়ে অবহেলিত ছিল, সেটির মানুষের আর্থসামাজিক অবস্থা আপলিফট করবে। এই প্রকল্পটি থেকে প্রায় $3 বিলিয়ন বা তারও বেশি লাভ হবে বলে আশা করা হচ্ছে শুধুমাত্র পুনরুদ্ধারকৃত জমি এবং ব্যক্তিগত ও কৃষি সম্পদ সংরক্ষণের মাধ্যমে, যার জন্য প্রয়োজন মাত্র $983 মিলিয়ন বা প্রায় $1 বিলিয়ন। তবে প্রতি বছর বন্যার কবলে মানুষের প্রাণনাশ কিংবা বছরের পর বছর দারিদ্রতার কষাঘাত থেকে ঘুরে দাঁড়ানো এবং আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নকে টাকার অঙ্কে পরিমাপ না করা গেলেও তিস্তা মহাপরিকল্পনা যে উত্তরাঞ্চলের মানুষের জীবনেও মহাপরিবর্তন নিয়ে আসবে তা বলাই বাহুল্য। আপনাদের কি মনে হয়?